এখন যাব একটু ক্লিভল্যান্ড হসপিটালে। আর এই ক্লিভল্যান্ড হসপিটালের অর্ডারগুলা খুব ঝামেলাদায়ক। উপরে বেসমেন্টে মানে ইসে যাইতে দেয় না, গ্রাউন্ড ফ্লোরে যাইতে দেয় না, যাওয়া লাগে বেসমেন্টে মাটির নিচে যেয়া। তারপরে বাইক পার্কিং করে আবার উপরে আসা, তারপরে গ্রাউন্ড ফ্লোর থেকে তাকে কল করা লাগে। এটা বিশাল প্যারাদায়ক বিষয়। কিছুই করার নাই। এটা মাঝে মাঝে অর্ডার আসে আর আমার এরকম ভাবে যাওয়া লাগে, তাছাড়া আর উপায় নাই ওই জায়গায় যাওয়ার মতো। কিন্তু একদিক দিয়ে একটা জিনিস ভালো হয়েছে, ওইখানে যেহেতু মাটির নিচে যাওয়া লাগে, মানে ওই ব্রিজ থেকে, রিমের ব্রিজ থেকে নিচের দিকে যাওয়া লাগবে, তো তখন জায়গাটা অনেক ঠান্ডা আমি জানি। এটা গরম গরম ভাবসা বাতাস আছে, কিন্তু ওই যে যখন এটা তো পানি নাকি অন্য কিছু, এই সব জায়গায় গরমের ভিতরে এই পানি পুনি দেখলে এটা থেকে একটু সইরে দাঁড়ানো ভালো। কারণ এটার ভিতরে অনেক সময় ওয়েল থাকে, সাথে সাথে চাক্কা স্লিপ করে। গরমের সময় সবচেয়ে রিস্কের বিষয় এটা। যারা বাইক চালাইতেছেন, আবুধাবির ভিতরে আছেন বা আরব কান্ট্রি যে জায়গায় আছেন, যদি দেখেন রাস্তা চলা অবস্থায় একটু ওয়েলের মতো কিছু লাগতেছে, তাহলে ভুলে ওইটার উপর দিয়ে যায়েন না। কারণ এই রাস্তার ভিতরে ওয়েল পড়ে থাকে, আর গরমে ওই ওয়েলগুলা মানে আস্তে আস্তে হয়ে যায়, পানি পানি হয়ে যায়। যখন ওইটার উপর দিয়ে আপনি যাবেন, সাথে সাথে স্লিপ করে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই যে যে মেরিনা স্কয়ারের গুলার অর্ডার দিতে যাই, এই যে সব মেরিনা স্কয়ারের বিল্ডিং গুলা, মেরিনা স্কয়ার 1, মেরিনা স্কয়ার 2, এরকম সব বিল্ডিং দেওয়া আছে, আবার বিল্ডিং এর নামও আছে এক একটা। এই পাশে যে সব ওইগুলা, ডান দিক দিয়ে আমি চলে গেলে এটা পাইতাম, কিন্তু আমি তো ডান দিকে যাব না। আমি যাব মাটির নিচে ওই হসপিটালে, ক্লিভল্যান্ড। এখন যদি একটু ঠান্ডার আবহাওয়া যদি পাওয়া যায়, তাহলে বাবারে বাবা, অনেক বাচ্চা বাঁচলাম। সিগন্যাল ওপেন। এই জায়গায় আসলে হলো মজার ব্যাপার। না বাবা, ঠান্ডা একটু আছে, মানে রোদটা নাই, কিন্তু গরম একটা বাতাস আছে। বাতাসের জন্য আবার মুখ মুখ পুড়ে যেতেছে। আমি যখন নতুন নতুন আসছি, তখন এই ফ্যানগুলা, এই গরমের সিজনে এই ফ্যানগুলো ওপেন হয়েছে। আর আমি ওইদিকে একটা জেস্কির কোম্পানি ছিল, ওইদিকে আমি কাজ করতাম। তো তখন ওই জায়গায় গেছি। এই যা, আমার সিগন্যালে ধরলো না বাইকের। না ধরার কারণে ওনারা পরে এসে ওনারা আগে চলে গেল। এই জায়গায় সেন্সর লাগানো আছে, এই যে লম্বা লম্বা করে, যেগুলা বাইকের চাকায় সেন্সর গুলো পায় না, গাড়ির চাকায় পাই। যে আমার পিছনে একটা গাড়ি এসে, এখন আমার এটা ওপেন হবে, এই যে বলছি না, এটা সেন্সরে পেয়ে গেছে। বাইকের চাকায় এটা সমস্যা হয়। বাইকে কি করা লাগে, খালি মুছড়ানো লাগে বাইকটার, একবার ডানে একবার বামে এরকম করে সেন্সরের উপর দিয়ে যাওয়া লাগে। মানে সেন্সর মনে করে যে বোধহয় কেউ নাই, এর কারণে ওইটা করে ওনার। গাড়ির তো এই যে একটা সেন্সর, তারপরে এই একটা সেন্সর, এখন বোধহয় পাবে। এখন ওই পাশে যারা আগে আসছে তাদের ওইটা ওপেন হবে, দেন আমারটা ওপেন করবে যে। এই যে দাগ দাগ দেয় স্টিলের মতো, স্টিল না, এগুলো কি বলে, আহ লোহার মতো দেখা যাইতেছে। এগুলাই সেন্সর, এগুলো ওই দিক দিয়ে ঘুরাই নিয়ে ওই যে আমারটা ওপেন হয়েছে, মানে ওদের আগে, গাড়ির আগে আমি আসছি। সো এর জন্য আমারটা আগে ওপেন হয়েছে। আহ ক্লিভল্যান্ড হসপিটাল তো মনে হয় আমার জানা মতে এই জায়গায় পার্কিং। হ্যাঁ, ক্লিভল্যান্ড আবুধাবি, হ্যাঁ এইটাই। ডান দিকে পার্কিং। আমি এদিক দিয়ে চলে যাই, ডান দিকে পার্কিং করে আবার উপরে যাওয়া লাগবে কাস্টমারে দিতে। একটা বিশাল প্যারা রে ভাই এই ক্লিভল্যান্ডে আসলে। আমার জন্য ওপেন করা লাগবে না, আমি এই সাইড দিয়ে যেতে পারবো। শুধু শুধু ওপেন করে আপনারা প্যারা দিতে চাই না, নিজেও প্যারা খাইতে চাই না। ওপেন করবেন আবার বহুত কাহিনী করবেন, এত কাহিনীর তো টাইম নেই। তার চেয়ে সোজা যাই। এই মোটর সাইকেল জায়গায় ডেলিভারি বাইক পার্কিং। আচ্ছা, জেব্রা ক্রসিং এর উপর দিয়েই ডেলিভারি বাইক পার্কিং। পার্ক করে নেই আগে, এইখানে পার্ক করি। মানুষ গরমে পাচ্ছে না, আর হ্যাঁ এই জায়গায় বুঝছে বুঝছে ফ্রিতে লাভ পাচ্ছে। অর্ডার দেওয়া শেষ করলাম। উপরে যখন ছিলাম ভালোই লাগতেছিল, ঠান্ডা লাগতেছিল, যেহেতু এসি ছিল ভিতরে। আর বাহিরে তো এটার কথা আর বলতেই না। ওমা, চাক্কা তো স্লিপ করে এখানে। পাকা করা তো, মানে এই যে দাঁত দাঁতের মতো কাটানো থাকে, যেরকম একটা দাগ দাগ দিয়ে, ওই দাগটা নাই, যার কারণে এরকম হইতেছে। আহ, এটা কি ক্যামেরা নাকি? আচ্ছা, সে দেখতেছে কখন কে যায়, বা নাম্বার সিলেক্ট করে রাখতেছে। ও, খোলা আছে, সিগন্যাল খোলা। টান দিই একটা, জলদি জলদি। যারা আবুধাবির ভিতরে আছেন, তখনও বলতেছিলাম, এই দেখেন,
এইখানেও সামনে দেখা যাইতেছে পানির মতো একটা জিগুলা, মানে সাইডে পড়ে আছে। এইগুলার উপর দিয়ে ভুলেও যায় না ভাই, এমন ভাবে একটা অ্যাক্সিডেন্ট করবেন যে মনে করেন অবস্থা খারাপ বানায় ফেলবে, বা বড় কোনো দুর্ঘটনা হইতে পারে। আমার অনেক ইচ্ছা ছিল জেসকি চালাইতে চালাইতে এদিকে আসবো, কিন্তু এটা বংনু, মানে বংনু মানে নিষেধ, এখানে আসতে পারবো না। আমার লুকিং গ্লাসের এই অবস্থা কে, কে যেন গাইডে মুইডে এরকম করে ছেড়ে দিচ্ছে। তো যখন ক্লিপ লাইনে গেলাম, বাইক পার্কিং করার পরে ওই যে আমি বললাম যে ওরা সব ফ্রিজের আলাপ করতেছে, কিন্তু ওই জায়গা থেকে একটা লোক আমাকে হেল্প করছে, একটা ডেলিভারি কোম্পানির। সে আমাকে বলতেছিল যে তুই চাইলে আমার এই জায়গায় আসতে পারিস আমার এইখানে। আর আমি জানি ডেলিভারি কোম্পানি যথেষ্ট পরিমাণে ভালো, আর এটা সেটা মেইন যে মালিক এটা এই দেশের না, ওরা ইউএস এর বোধ হয়, বা যেখানে থাকুক ওইটা অনেক ভালো কোম্পানি। তো দেখছেন সিগন্যালটা ওপেন আছে, ওই যে দেখেন সামনে দিয়ে গাড়িও ফাঁকা, কিন্তু সমস্যা আমাদের পাগলের মতো কিছু কাজ, যে শুধু শুধু মানে ওই জায়গায় দাঁড়া আছে যে তারা এইদিকে ঢুকবো, একটু ব্রেন খাটায় ডাইন দিক দিয়ে বেরোয় বাম দিকে ঢুকে গেলে কিন্তু হয়ে যায়। আসলে এই বুদ্ধি খালি বাঙালির মাথায় আছে, অন্য কোনো মাথায় যাইবো না এডি। আচ্ছা সে যেন আমার লগে লগে না, হ্যাঁ ট্যাক্সি সাইডে। সব স্কুলগুলাও ছুটি দিয়ে দিছে এইদিকে, স্কুল ছুটি দিছে, অফিস গুলা চালু, মানে সব ছুটি হয়ে যেতেছে, জ্যাম লেগে গেছে রোডে। এই একটা দুইটা ঘন্টা অর্ডার না আইলে যে শান্তি ভাই। আরে গরমের ভিতরে বেটা হেলমেটটাও খুলতেছে না, কারণ গরম বাতাস। এই বাতাসের ভিতরে হেলমেট খুলে কি করবো, গাড়ি থুয়ে জাস্ট খাবারটা নিয়ে হাতে করে হেলমেট পরে যাইতেছে অর্ডার ডেলিভারিতে। কিচ্ছু করার নাই, যে পরিমাণে গরম বাতাস তার চেয়ে হেলমেটই বেটার মনে করতেছে সে, আমারও তাই। ঠিক আছে, মানে গরম বাতাসটা মুখে এসে লাগলে ঝুলে পড়ে যেতেছে মুখটা। তো ওই টাইম বেটার মনে হয় যে হেলমেট পরেই যাই, তাও ভালো।